এই যে খাইরুল খুবই গরিব মানুষ, খুব কষ্ট করে 2-4টা গরু পালে, এই গরু পালে তার সংসারটা চলে, তার গরুই বলে সাদেককে চুরি করছে। আচ্ছা ও যে চুরি করছে আর কোনো সাক্ষী আছে? সাক্ষী হন তার আছে জানে। মাদর সাহেব আমার গলি থেকে রাত করে গরু চুরি করতে সাদেকিয়া এই লোকে শাইন লোকে সাক্ষী। হ্যাঁ দেখছি, তুমি দেখছো? নিজের চোখে দেখছি। তা তুমি দেখছো নিজের চোখে ধরলা নাকি? ধরছি না যে হ্যাঁ গরু সারা দিছে দৌড়, গরু ধরে হ্যাঁ ধরে পরে কি করাম, গরু আগে ধরি রাত্রে বেলা তো বুঝো নাই, গরু ধরছি হ্যাঁ সারা দিচ্ছি। তাহলে তো গরু পাইছো, আর চুরের কি এর বিচার? গরু পাইছে, আমার গরু চুরি হচ্ছে, এলাকার যত গরু চুরি হয় সবাই তোমার গরু একজন একবার কই ওর গরু একবার কই তোমার গরু, বুঝলাম না। এটা আমার ভাই না। ওইটা তোমার ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গরু তো পাইছো। তাহলে তুই যে চুরিটা করস, এই যে চুরি তোর লাইগা গ্রামের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। এই যে আল্লাহর 30 দিনই চুরি করস, আপনারা তো সবাই আছেন। হ্যাঁ এখন মেম্বার সাহেব গরু যেহেতু এটা বুঝতে পাইছে, কিন্তু এই চুরিটা যাতে বন্ধ হয় সেই জন্য তার পানিশমেন্ট হওয়ার দরকার। তা তো অবশ্যই পানিশমেন্ট না দিলে আরেকদিন আবার চুরি করবো। আগেও তো এরকম করছে না, আরো কয়েকবার চুরি করছে। ভালো হয়ে একটা বিচার হয়ে যাবে আজকে আইছে। এই ছেলেটাকে চিন্তাছি নেই তুমি? আমি তার বন্ধু। ও চোরের বন্ধু তুমি? আমি কিন্তু চোর না, আমি লেখাপড়া করি, আমি ছাত্র মানুষ। লেখাপড়া করো? তো বন্ধু বানানোর মানুষ পেলে না, চোরের লোকের সম্পর্ক করছো না? এটা তো দেখতে সুন্দর দুনিয়া লাগে। চলতে গেলে চোরের লোকে চোরের লোক, ভালোবাসার লোকে চোরের লোক মিলে দিলে তো চলুন লাগে, বুঝুন না? রাখ, তারপরে দেখে শুনে চলাটা ভালো। তা তো অবশ্যই। কারণ একজন ভালো মানুষের সাথে একজন ভালো মানুষ চললে মানুষ বলবো অমুক খুব ভালো। চোরের লোকে চললে কইবে চোর চোর। রাখ, তুমি যখন লেখাপড়া করো সাবধান, ভবিষ্যতে সতর্ক হয়ে যায়। মেম্বার সাহেব হ্যাঁ এক কাজ করেন, রাইটা দিয়ে দেন। মাদ্রাসা আপনি এই জায়গায় উপস্থিত থাকতে আমি যদি রায় দেই, এটা কিরম দেখা যায় না? রায়টা মাদ্রাসা আপনি এই দিনছে আমাদের। আপনি এলাকার প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, আপনার পরামর্শ ছাড়া তো আর আমি কিছু করতে হ্যাঁ পারি না। আমি মানছি, তারপর রায়টা আপনি তো। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার গরু হ্যাঁ আর গরু তুমি যখন রাত্রে চুরি করে দৌড় দিছো তখন তো গরু পাইছো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ও যাতে ভবিষ্যতে চুরি না করে এবং এলাকায় যদি কোনো চুরি হয় তাহলে কিন্তু তোরে আবার ধরে আইন আমার সামনে আনবো, এই জন্য কিন্তু এমন মার মারবো, বাইনটা পিটাবো। এই চুরি বিদ্যাটা বন্ধ করার জন্য তোর আজকে এমন একটা বিচার করবো যাতে জীবন আর চুরির নাম মুখ দিয়ে না নেয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি কর রে, ওরা যে 10টা জুতার বাড়ি দিবি আর আর 50,000 টাকা জরিমানা। মাদ্রাসা আমরা পক্ষ বিচার করছুন। হ্যাঁ ঠিক, তাইলে সঠিক হইছে। তাইলে সঠিক আছে। 50,000 টাকা জরিমানা। তোর বাড়িতে কে আছে? ওই তোর বন্ধু আছে বাড়া, টেহা নিয়ে আইবো 50,000 আর 10টা জুতার বাড়ি খাবি এবং কি আজকে সবার সামনে কয়ে যাবি জীবনে আর কোনোদিন চুরি করতে পারবি না। ঠিক আছে। হ্যাঁ পারবি না। এই স্যার সূক্ষ্ম। যা জুতাতে বাড়ি দে। সাহেব আরেকটা কাম করুন, এমন কিছু করুন যাতে এলাকার সবাই জানতে রে যে হ্যাঁ যে চুরি করে, হ্যাঁ যে চুর, এরকম একটা শাস্তি যাতে সবাই জানি না। তাহলে হ্যাঁ দেখে একটু সবাই সাবধানে থাকতে হবে। আচ্ছা তাহলে জুতার বাড়িটাকে কার্যকরী হোক, এরপর ওর মাথার চুল চাচ্চা হ্যাঁ কালি দিয়া এলাকায় ঘুরাইবা জুতার মালা দিয়া। খারাপ রাইতে দেন, তিন রাস্তা মোটা আছে। এই দে 10টা জুতার বাড়ি দে। এটা ভালো হইব। আমরা তো তার রাতে দিন। না না ও না, এই তুই দে 10টা জুতার বাড়ি দেখ হ্যাঁ তার জাল দামি ডোক। খারা এমে কর। আরে মারে 3 4 5 6 7 8 9 10 11 খারাপ এই খারাপ। মাদ্রাসা মেম্বার সাহেব মাদ্রাসা এটা কারণ বন্ধু কি কইতে কারণ 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 কোনো বলো, বদলে না। বলো। জুতার বাড়ি দেওয়ার কথা আছিন কটা 10টা। হ্যাঁ 10টা। রায় কাটা দিছে আপনারা। হ্যাঁ অন জুতার বাড়ি দিছে 12টা। 12টা দিছে না, 2টা বেশি দিছে। এই দুটো আপনারা নেন লাগবো বাড়ি। হ্যাঁ এই না তুমি তো কি কও না? কি কই মানে? আমরা জুতার বাড়ি নিতাম গেলে বিচার কাটা করছে। আমরা করছি, আপনারা করছেন, রায় কাটা দিছে। আমরা দিছি। জুতার বাড়ি কার কথাই বেশি দিছে দুটা? আপনারা জুতার বাড়ি তুলে ফিরাই লইলেন। এই কি রে, জুতার বাড়ি কয়টা দিছস? হ্যাঁ মাদর সাহেব বলে তো 12টা হচ্ছে। তাহলে দিতে কইলাম 10টা, তুই ভুল করতে গেলি কে লাগা? এই বন্ধু তো যে কথা কইছ অন্ত জুতার বাড়ি আমকো খাওয়ার লাগবো। হাই বেটা ফাজিল, হাই তুই বাড়ি দেওয়ার সময় হিসাব করে দিবি না? হ্যাঁ আচ্ছা মানে তুমি তো বিচার আপনারা বিচার করবার লাগে আছেন না? আগে কইছিলাম আমি দেই। ওহন বিচার আপনারা মানছি। জুতার বাড়িতে দুটা নিছে বেশি দিছে, এই দুটা ফিরাই লইলেন আপনারা। মাদর সাহেব আইসে গেছে তো গেরা গেল। আমি একটা কথা কই, হ্যাঁ দুইটা জুতার বাড়ি না, এক কাইনে খাইলেন আর এক কাইনে খাইলেন, এটারই তো। এই বেড়ে তুই কি কইছ এটা?
কথা হিসাব কিতাব করে কইবে এবারে লোকে ভুল করছে মাদ্রাস সাহেব আমি ওরা বুঝা লাইছি এই ফাউ কইতাছে আরে কি হাগদা ঘুষ দেয়া এরে আনছে ন এই যে মেম্বার সাহেব এত চলতো না আর কয়দিন আছে সামনে সামনে নির্বাচন আর কয়দিন আছে পরে তো আতো পাওয়া দরবার ঠিক আছে না এনতে বিচারটা শেষ করিয়া পরে উঠুন লাগবো আমি বিচার বাড়ি দুটা লয়ে যান লাগবো মিয়া আমি শেষ করতেছি করুন। কথাটা এই টিহাদা কিন্তু সাক্ষী বানাই আনছে টিহাদা যদি সাক্ষী নাই বানাই আনবো এত বড় কথা মুখ দাই কেমনে কি কইছুন আমার আমার এটাই মনে হইতাছে হেরা সারি হেরে বান্ধুন হ্যাঁ এই, ঠিক হেরে বান্ধুন তুমি যে কথাটা বললা তুমি তো হলো ছোট বাচ্চা আমরা বিচার করি আজকে 40-45 বছর ধরে এবারটা 3 বারের মেম্বার তুমি কি আমগো অজ্ঞানী মূর্খ মনে করো হ্যাঁ কথাবার্তা ভালো করে বলো এই এই দাঁড়া দাঁড়া এই তুমি দাঁড়াও জুতাতে নাও নাও চেয়ারম্যান সাহেব হইতো না কারণ জুতাটা বাড়ি দিলে যদি শেষ হয়ে যাইতো তাহলে গরু চুরি করছে গরু আবার নিচে গা জুতার বাড়ি উঠিছে আর 50,000 টাকা জরিমানা দিব আর উল্টা তার জরিমানা দেন লাগবে আমার বিচারটা শেষ করতে দাও তুমি দেখো শেষ করে বুঝতে পারছি তুমি ছাত্র মানুষ শিক্ষিত লোক এই জন্য তুমি সবকিছু ফলো করতেছো আমরা তো খেয়াল করতে পারি নাই এই শয়তানের যে বাড়ি দুইটা বেশি দিয়ে লাইছে আর তোমার কথায় যদি বিচার সঠিক ভাবে না হয় তাহলে জুতার বাড়ি আমাকে খাওয়ার লাগবো হ্যাঁ এই যা 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 না এই তুমি দিক দাও এই জুতা হাতে নাও নাও দাও বাড়ি দাও অগণিত দাও আমি যখন থামতে কমে এরকম থামবা দাও দাও পারেও দাও বাড়ি মাদ্রাস সাহেব যাইলো দে এই, বাস, বাস। এই, হইছে, হইছে। এই, হইছে। এই, আমতে পিছে তো এই যে 50,000 টাকা আর জরিমানা করছিলাম তোর তোর গরু তুই বুঝাই পাইছস তোর গরু তোর সমস্যা নাই যে 50,000 আর জরিমানা করছি এই 50,000 তুই দিবি তারে নগদ দিবে এই আর তুই বাড়ি যা গ্যারান্টি 50,000 আইন না পরে দিবি যা এই এই হন আই দিগা 50,000 টাকা ওরে দেওয়ার পরে আর তুই 50,000 টাকা নিয়া চুরি বিদ্যাটা ছেড়ে দিবি ঠিক আছে বুঝছস তো আচ্ছা জীবনে তার কোনোদিন না শুনি মনে রাখিস তুই কারো মুরগি গরু ছাগল কিছু চুরি করছস এই 50,000 টাকা ও দিব এটা দিয়ে তুই ব্যবসা করবি ঠিক আছে এই যা তুই খারে টিয়া লাগে যা মেম্বার সাহেব কি বলেন হ্যাঁ ঠিক আছে এই, ছোট ভাই এখন ঠিক আছে আপনার বিচার কি তুমি খুশি তো খুশি হয়েছে তো আপনারা কি কোন খুশি সঠিক বিচার হয়েছে একবারে আমি সঠিক মান্য নিতে পারলাম না কেন আইনের হচ্ছেন মাত বর এমন কেউ নাই যে মানে না হ্যাঁ আইনের লগে অত বড় একটা ষড়যন্ত্র উঠছে যদি অনেক যে বালা একজন থাকতো বা বালা মতো সাইপা ধরতে এই জুতার বাড়ি উনতে আইনের খাওয়ান লাগলো এই জন্যই এই লেগে তো তো পরিমাণটা করা এই জন্যই উচিত। তো তার শিক্ষা দিলাম জুতার বাড়িও খাইলো বেশি অন্টেও 50,000 দিল আরো শাস্তি দেওয়ার দরকার তো সুরের সাইড আরো জঘন্য লোক যাক ভবিষ্যতে সতর্ক হয়ে যাইব এরপরে যদি এরকম ভুল কোনোদিন করস তাহলে আজকের বিচারের কথা মনে রেখে করিস ঠিক আছে বাড়ি যা সমাজের কুসংস্কারেরই মেম্বার সাহেব গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও টিয়া আমার কাছে এই, বুঝে নিবা তোমরা যাও চুরি ছেড়ে দেস ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরে একটু ভালোভাবে পরামর্শ দিও তুমি শিক্ষিত মানুষ যাতে চুরি মুড়ি না করে বুঝছো চুরি তোর ভালো জিনিস না এই যে তে চুরি মুড়ি সব সাইরা বন্ধ হয়ে যাবে কইলাম। দৌড়ুন যে না আচ্ছা আচ্ছা যাও দৌড়ুন যে যাই আসসালামু আলাইকুম টিয়া আমার কাছে বুঝে নিও আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব আমার আবার আরেকটা বিচারে যেতে হবে মাদবা সাহেব কোনি তো সেজদা দিছিন কথাটা যদি আমি না ঘুরাইতাম মেম্বার সাহেব হ্যাঁ আপনি একটা কঠিন বাছানি বাছাইছেন কারণ যেমনে অপরাধ করছিল একবারে সবারই শেষ দিয়ে দিত একেরে দিছিন সেজদা শেষ কি কোন বাইরা এরম বিচারে যদি যান তাহলে একবারে সেজদা দিব